আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসেন নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর এটি কিন্তু একেবারে সহজ আর অল্প উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের, একবার খেলে আরও একবার খেতে চাবেন। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে দুইটা নুডলস নিয়েছি, 2 পাতা, আর এটা কিন্তু ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। আর আমি 2 পাতা দিয়েই কিন্তু এর নাস্তাটি বানিয়ে নেব। তো প্রথমে চুলায় প্যান বসিয়ে পানি দিয়েছি, আর পানিটা কিন্তু ফুটিয়ে বসেছে। আর এই পর্যায়ে আমি যে নুডলসগুলো দিয়ে দিব। যেভাবে আপনারা নুডলসটা রান্না করেন, রান্নার আগে সিদ্ধ করে নেন 2 থেকে 3 মিনিট, আমি ঠিক একইভাবে সিদ্ধ করে নিব। আর এটা কিন্তু বিকালের চায়ের আড্ডায় জাস্ট জমে যাবে। আবার আপনি চাইলে বাচ্চাদের নাস্তা হিসেবেও, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। তবে নুডলসটি সিদ্ধ করা হয়ে গেছে, আর এটা কিন্তু আমি গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এখন এখানে 2 চামচ দেবো বেসন, আর দিয়ে দেব 3 চামচ শুকনো চালের গুঁড়া। চাইলে এখানে চালের গুঁড়া পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো আমি চালের গুঁড়া দিয়েছি, আমার যেহেতু চালের গুঁড়া আমার কাছে আছে, আমি চালের গুঁড়াটাই দিয়েছি। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো মরিচটা আপনারা বুঝে শুনে দেবেন, যেহেতু মরিচ অনেকে কম খায় অনেকে বেশি খায়, সেই হিসাবে হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ কম গোলমরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর যে নুডলসের যে মশলাটা ছিল 2 প্যাকেট, যেহেতু আমি 2টা মশলা ছিল, আমি 2টা মশলাই পুরোটাই দিয়ে দিব। তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখন আমি এখানে অল্প পানি অ্যাড করে দিয়েছি। তো পানিটা লাগলে আমি পরে আরও দিব, দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিব। যেহেতু বেসন দিয়েছে, চালের গুঁড়া দিয়েছে, সব একসাথে ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে আমি আরও একটু পানি লাগবে, আমি আরও একটু পানি দেবো। সব মিলে এখানে আমি হাফ কাপেরও কম পানি আমার লেগেছে। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো আমি এখন চুলায় প্যান বসিয়ে দিব। তো আমার ভিডিও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কেমন হচ্ছে সেটা কমেন্টস করে জানাবেন। আমি এখানে আরও পানি অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটি কিন্তু একেবারে লো আছে গরম করে নিতে হবে। তো তেলটা আমার গরম করা হয়ে গেছে, আমি এখন অল্প অল্প করে দিয়ে দিব, যেভাবে আপনারা চপ বানান, তো পেঁয়াজি চপ বানান, ডালের চপ, ঠিক সেভাবে অল্প করে এটা দিতে হবে। আর এটা কিন্তু একেবারে মুসমুসে হয়, খেতে কিন্তু খুবই স্বাদের, আর দীর্ঘক্ষণ মুসমুসে থাকে। তো আমার এক পাশ উল্টে দিয়েছে, তো দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে ভালোভাবে 2 পাশ ভাজি করে নিতে হবে। খেতে কিন্তু খুবই স্বাদের, খুবই টেস্টি। একবার খেলে আপনারা আরও একবার খেতে চাবেন। আর এইভাবে যদি নুডলস বানিয়ে না খেয়ে থাকেন, তো একবার হলেও বাসাতে চেষ্টা করে দেখবেন। নুডলস তো অনেকভাবেই খাওয়া যায়, তো এইভাবে একবার হলেও চেষ্টা করে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।